রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বিকেলে টিফিনে বানিয়েছিলাম একদম অন্যরকম ধরনের একটি স্ন্যাক্স। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সুজি আর আলু দিয়ে বিকেলের টিফিনে আমি বানিয়েছিলাম, চায়ের সাথে জাস্ট জমে গেছিলো। তার জন্য আমি দেখো প্রথমেই কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন, আর দিলাম একটুখানি হিং, এবার দিলাম একটুখানি চিলি ফ্লেক্স। ফোড়নটা ভাজা হয়ে গেলে বড় কাপের 1 কাপ জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সাদা তিল, সেই তিল দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। এবার জলটা ফুটে উঠলে বড় সাইজের একটা আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, আর আলুটাকে ধুয়ে এবারে আমি সেটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 1 মিনিট বাদে। আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি হাফ বাটির মতো সুজি এই আলু আর জলের মধ্যে দিয়ে দেব। দেখো, হাফ বাটির মতো সুজি দেব, আর সুজিটা দিয়ে সমানে নাড়তে হবে যাতে কোনো সুজিটায় দলা পাকিয়ে না যায়। এবারে নাড়তে নাড়তে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। সুজিটা শুকিয়ে কিন্তু সুজি আর আলু সুন্দর একটা ডো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। এখানে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, যে যেরকম ঝাল পছন্দ করো ততটা পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারো। এইবারে আমি ডোটাকে 1 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। আলু আর সুজিটা বেশ ফুলে উঠেছে। এখন আমি গ্যাস অফ করে দিয়ে সুজিটা নামিয়ে নেব। এবার এই ডোটাকে 5 মিনিট ঠান্ডা করতে হবে। তার আগে আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার দিয়ে বেশ ভালো করে সুজিটাকে আর আলুটাকে মেখে নিতে হবে। আমরা যেরকম আটা রুটি তৈরি করি সেরকমই সুন্দরভাবে একটা ডো মাখতে মাখতে তৈরি করে নিতে হবে। দেখো, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই সময় দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু ডোটাকে আমি মেখে নেব। ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার এর দিকে কিছুটা লেচি অর্ধেক করে আমি নিয়ে এবারে আমি সুন্দর করে লম্বা করে, তোমাদের যার যেরকম ইচ্ছা সে সেরকম কিন্তু শেপে এটা বানিয়ে নিতে পারো। আমি লম্বা করে ফিঙ্গারের শেপে এটাকে বানিয়ে নেব। তার জন্য দেখো এরকম সুন্দর লম্বা করে বানিয়ে নিলাম। এবারে ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নেব। একই সাইজের সবগুলোকে আমি সমানভাবে ছুরি দিয়ে কেটে নেব। এগুলো কিন্তু ভাজার পরে বেশ দারুণ লাগছিল দেখতে। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে 4-5 দিন রেখে দিতে পারো। গরম গরম ভেজে খেলে কিন্তু দারুণ লাগে। এইভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি আগে থাকতে কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি সব ভাজাগুলো ভেজে নেব। এইভাবে বিকালে টিফিন বানালে বাচ্চা বড় সবার কিন্তু খুব ভালো লাগবে। টমেটো সসের সাথে আর কাসুন্দি দিয়ে কিন্তু দারুণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, রেসিপিটি তোমাদের ভালো লাগবে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে ভাজলে আর ভালো লাগবে না। এবার এগুলো আমি তুলে নেব। দেখো, সব তুলে নিলাম। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। খুব মুচমুচে দারুণ কিন্তু খেতে হয়েছিল, আর তেমনি একদম ক্রাঞ্চি হয়েছিল। এইভাবে দেখো আমি সবগুলো ভেজে নিলাম। বাকিগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি এগুলো তুলে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এইবার আমি টমেটো সস আর কাসুন্দি দিয়ে এইভাবে পরিবেশন করে তোমাদের সামনে থালি নিয়ে আসলাম। তোমরা দেখে বলো কতটা সুন্দর হয়েছে। তোমাদের কি দেখে একটু লোভ লাগছে? তোমরা কিন্তু এইভাবে চায়ের সাথে বানাতেই পারো। বিকেলে হঠাৎ করে কেউ আসলে এভাবে বানিয়ে সবাইকে দিতে পারো। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখালাম কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখো, মুচমুচে টমেটো সস দিয়ে আর কাসুন্দি দিয়ে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।